বিস্তারিত খবর। সারা দেশে খুলেছে স্কুল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, খুলেছে সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ও। গেল 15 আগস্ট এক নির্দেশনায় আজ থেকে বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা জানায় শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক স্তরের মাদ্রাসা কামিল ও ফাজিলে ক্লাস চালুর কথা জানায় মাদ্রাসা অধিদপ্তর ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়। কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত 17 জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ। 18 জুলাই থেকে বন্ধ ঘোষণা করা হয় সিটি কর্পোরেশন এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়। আজকে অনেক দিন পরে কিন্তু আপনি জানেন যে শাকিল, দেশের যে অরাজকতা এবং অস্থিরতা ছিল সেটার পরে কিন্তু আজকে অনেক দিন পরেই এই স্কুল কলেজ খোলা হলো এবং আজকে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে যতগুলো মাদ্রাসা আছে কিংবা স্কুল কলেজ যেগুলো আছে সবগুলোই কিন্তু আসলে খোলা হয়েছে এবং অনেকগুলো বিশ্ববিদ্যালয়েও আজকে থেকে ক্লাস হবার কথা আছে। তো সকাল থেকে আমরা যেটি দেখছি যে স্কুলগামী যারা সেই শিশুরা কিন্তু তারা আসতে শুরু করেছেন এবং পরিমাণটা কিন্তু বেশ ভালোই বলা যায়, বেশ ভালো পরিমাণেই তারা আসছেন। গতকালকে যখন এই নির্দেশনা দেওয়া হয়েছিল স্কুল কলেজ খোলার হয়তো তারা ভেবেছিলেন এবং যেটি আমাদেরকে জানিয়েছিলেন যে হয়তো এই সপ্তাহে অত বেশি ভিড় হবে না, আগামী সপ্তাহ থেকে আস্তে আস্তে করে এই যে ভিড়টা শিশুদের আসার স্কুলে আসার সেটি বাড়তে থাকবে। কারণ হচ্ছে গিয়ে অনেকেই যেহেতু অনেকের আসলে স্কুল কলেজ ছিল না, অনেকেই তাদের জায়গা ছেড়ে তারা গ্রামের বাড়িতে চলে গেছেন। অনেকের যেহেতু ঢাকায় বেশি আনরেস্ট ছিল এবং শহরগুলোতে বিশেষ করে শহরগুলো ছেড়ে অনেকেই গ্রামের দিকে চলে গিয়েছিলেন। তো তারপরে কিন্তু আজকে যখন স্কুল খোলা হলো বা কলেজগুলো সকাল থেকে খুলেছে, আমরা কিন্তু দেখছি যে আসলে শিক্ষার্থীদের সংখ্যা কিন্তু কম না, বেশ ভালো রকমের শিক্ষার্থীরা আসছে সকাল থেকে এবং তারা বেশ উৎসবমুখর পরিবেশেই আসলে অনেক দিন পরে একজনের সাথে আরেকজনের দেখা হচ্ছে, সহপাঠীর সাথে সহপাঠীর দেখা হচ্ছে। তো সব কিছু মিলে কিন্তু একটা বেশ আনন্দ ঘন একটা পরিবেশ বিরাজ করছে সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানেই। এবং আজকে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হওয়ার কথা, আবার অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হবে না। কারণ আপনি জানেন যে হারে পদত্যাগের হিড়িক পড়েছে, তো সে কারণে কিন্তু অনেকগুলোতে আসলে প্রশাসক নাই, প্রশাসনগুলো আসলে কর্তৃত্ব শূন্য। তো সেই জন্য আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, শিক্ষা প্রতিষ্ঠানের খোলার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শামীমা সুলতানা।